নোয়াখালীর সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মোহাম্মদ আবু নাসের জানান, শনিবার বিকেলে সেনবাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ থানা শাখার আয়োজনে সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন। সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ থানা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি মোর্শেদ আলম, সেনবাগ উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহিমুল্লাহ বশিরি, নোয়াখালী উত্তরের আইম্মা পরিষদের সহসভাপতি মুফতি নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা উত্তরের সহসভাপতি মোহাম্মদ আব্দুল ওদুদ, ইসলামী আন্দোলনের নোয়াখালী উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাস্টার নিয়ামতুল্লাহ সহ আর অনেকে। শেষে বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন হয়েছে, আবার গণবিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ আবার সরকার গঠন করেছে, আবার বিএনপি ক্ষমতায় এসেছে। আবার 2006 সনে আমরা কি দেখলাম? এই দেশের পুরা দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান করে আবার ইমার্জেন্সি সরকার এনেছে। 2008 সনে শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ইমার্জেন্সি সরকারের সকল কুকর্ম মাফ করে দিবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার লাল সবুজের পতাকার বাংলাদেশের ক্ষমতায় আসীন করা হয়েছিল। সেই 53 বছরে প্রতিটি সরকার আমাদের থেকে আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে। এক এক করে চোর দখলের মতো আমাদের ভোট কেন্দ্রগুলো দখল করেছে, আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। 16 বছর ক্ষমতায় থেকে 2024 সালে আমরা যখন আমাদের সংস্কৃতিকে দেখে তখন দেখি সেইখানে এই দেশের মানুষের কোনো সংস্কৃতি নয়। লাইসেন্স দেওয়া হয়েছিল তারা মদ পান করতে পারবে। বিভিন্ন এলাকায় মদের বার প্রতিষ্ঠিত করেছিল, আজকেও বিভিন্ন জায়গায় সেই মদের বার আছে। মাদক দ্রব্য আওয়ামী লীগের নেতারা যেখানে মাদক সেবীদেরকে ধরে দিবে, বিক্রেতাদেরকে ধরে দিবে, সেখানে আওয়ামী লীগের নেতারা সরাসরি মাদক ব্যবসায় জড়িত ছিল। এইখানে সন্ত্রাস নির্মূল করবে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে পুলিশ প্রশাসন। সেইখানে দেখা গিয়েছে পুলিশ প্রশাসন আপনি কবুল করে নিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আপনারা এই জমিনে আর আমরা দুঃশাসন দেখতে চাই না। মাওলানা কারীম ইসলামী শাসন আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ ইসলামী শাসনের জন্য আল্লাহ শ্রম দেওয়ার, অর্থ দেওয়ার, কষ্ট করার তৌফিক নসিব করেন। আল্লাহ জনগণের অধিকার জনগণ যেন ফিরে পায়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আল্লাহ এই দেশে একজন সুস্থ আল্লাহ সরকার আপনি নির্বাচিত হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদেরকে দিন বুঝার এবং মানার তৌফিক নসিব করেন। আল্লাহ আমরা চতুর্দিক থেকে ধাক্কা খেয়ে আল্লাহ আমরা একেবারে বিপর্যস্ত। মাওলানা কারীম মেহেরবানি করে আমাদেরকে সঠিক বুঝ নসিব করেন। আল্লাহ বাকি জীবন যেন আমরা আর ধাক্কা খেতে না হয়, আল্লাহ আর যেন বারবার আমরা ভুল করতে না হয়, আমাদেরকে সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের মধ্যে যার যেখানে হাত আপনার পছন্দ হয় তার ছেলে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নিন।